আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় পীরগঞ্জবাসী, ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন তার আর কেউ বিপদে নাই। যারা বিপদ ঘটাচ্ছিল তারা চলে গেছে। এখন জি, আমরা এখন সবাই মিলেমিশে আছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জলাইডাঙ্গা পশ্চিমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিল। 5ই জানুয়ারি 2025 রোজ রবিবার। আজকের এই দিনের বেলার তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মোফাজ্জেল হোসেন, অবসরপ্রাপ্ত আরবি শিক্ষক, পীরের হাট ফাজিল মাদ্রাসা, পীরগঞ্জ, রংপুর। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, গোটা বাংলাদেশের বক্তৃতা জগতের শ্রেষ্ঠ বক্তাদের ভিতরে অন্যতম একজন বক্তা, পীরগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের আলেমদের কাছে তিনি একজন প্রিয় বড় ভাই, আপনাদের মাথার মুকুট, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া। আমাদের এই প্রিয় শায়েখকে আল্লাহ পাক জনকল্যাণমূলক কাজের জন্য আল্লাহই বাজেট করেছেন। আল্লাহ যেন তাকে সম্মানিত করে ফুলের মালা পরিয়ে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করেন। সকলে মহব্বতের সঙ্গে বলছি আল্লাহুম্মা আমিন। সহকারী অধ্যাপক, পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা ও জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুর মুফাসসিরিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আজকের এই মাহফিলের সম্মানিত আলোচক, সারা বাংলার জুনিয়র আজহারি নামে খ্যাত উদীয়মান তরুণ আলোচক, ইসলামী সঙ্গীত শিল্পী হযরত মাওলানা মেরাজুল ইসলাম আফ্রিদি মাহিগঞ্জ, খতিব হোসেননগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মহানগর রংপুর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। উপস্থিত আছেন পীরগঞ্জ থানার বীরাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত থানা আমির, থানা নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক হাজারো ব্যস্ততা পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল কোরআনের মহব্বতে এই আল্লাহর গোলামদেরকে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন তো, আপনি এখানে এসেছেন আপনার ইচ্ছায় কি আপনি আসতে পেরেছেন? সবাই মিলে বলেন, আপনার ইচ্ছায় কি আপনি আসতে পেরেছেন? নিশ্চয়ই আপনাকে আমাকে কে কবুল করেছেন?
এই মাহফিলের পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, অনেকে দাওয়াত করা হয়েছে, কিন্তু সবাইকে আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে নাই। আবার অনেকেই আছে আশপাশ ঘুরে বেড়াচ্ছে, তারা কোরআনের মাহফিলে আসতেছে না। তাহলে যিনি দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করলেন, সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, জমিনের তলদেশে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, শুকরিয়া আদায় করছে কার? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিরত থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন কিসের জন্য? কিসের জন্য তৈরি করেছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষের জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্য তৈরি করেছি। কে বলেছেন? খালি গোলামি হবে কার? মসজিদে যে আল্লাহর গোলামি হবে, মাদ্রাসায় সেই আল্লাহর গোলামি হবে। মাদ্রাসা মসজিদে যে আল্লাহর গোলামি হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর গোলামি হবে। ইউনিয়ন পরিষদে যে আল্লাহর গোলামি হবে, উপজেলাতে সেই আল্লাহর গোলামি হবে। উপজেলাতে যে আল্লাহর গোলামি হবে, জাতীয় সংসদেও সেই আল্লাহর গোলামি করতে হবে। নির্দেশ কার? দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মুসলমানেরা বলুন তো, আমাদের দেশে পরিপূর্ণভাবে স্বাধীনভাবে আল্লাহর গোলামি কি চলে? জোরে বলেন চলে? চলে না সেটা পরের কথা, কিন্তু আমরা অনেকেই ইচ্ছা করে আল্লাহর নামটা যেন ভুলেই গেছি। যেভাবেই হোক আপনি জাতীয় সংসদ সদস্য, তাই সে যে কায়দায় হোক, কি হয়েছে না? যে কায়দায় হোক আপনি হয়েছেন, যেভাবেই হোক আপনি ফুলের মালা পরেছেন, যে কায়দায় হোক আপনার এমপি ঘোষণা হয়ে গেছে। আপনি গেলেন জাতীয় সংসদে, প্রথম ফ্লোর পাইলেন, 20 মিনিট দাঁড়াইয়েই বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দিয়েছেন বলে আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা অমুককে বলে না। তারপরে বলে, মাননীয় নেত্রী আপনি আমাকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। এভাবে বলতে 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 নিজের এলাকার কথা, দলের কথা, পার্টির কথা, কর্মীর কথা, মরহুম নেতার কথা, জীবিত নেতার কথা বলতে বলতে 20 মিনিট শেষ হয়ে যায়। একটা বারের জন্য মুখে উচ্চারিত হয় না, আমাকে কেউ চিনত না পীরগঞ্জে, সেখান থেকে যেভাবেই হোক আমি এমপি হয়ে এসেছি। যে মালিক আমাকে সম্মানিত করেছে, সেই মালিকের শুকরিয়া স্বরূপ একটা বারও আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না। আল্লাহ কয় এখন পল্লী ফুলের মালা, 2-4 দিন পরে বলবি জুতোর মালা। হয়েছে না? হয়নি 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 হয়নি। যারা বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, আমরা 41 সাল পর্যন্ত থাকবো। 41 সাল এখনো 15-16 বছর বাকি, তার আগে টুপলা টুপলি বেঁধে নিয়ে পালাইয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ হলো আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত কি হয়ে যায়, আর আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে যত বড় ক্ষমতাসীন নেতা হও না কেন টিকতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামীর কিছু শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়ে
কি কায়দায় আনন্দ মিছিল করেছিল, হুজুররা নাই, হুজুরদের অস্তিত্ব শেষ। এখন বিদেশের মাটি থেকে টুকি মেরে দেখো, গোটা বাংলাদেশে হুজুররা কোরআন নিয়ে বিচরণ করছে, আর তোমরা যারা বাক বাকুম করেছিল সব কটা ইঁদুরের গর্তে আত্মগোপন করেছে। এ পরিবেশ কে তৈরি করে দিলেন? এ তো পরিবেশ বিএনপি চেষ্টা করে পারিনি, এ পরিবেশ জামাত ইসলাম চেষ্টা করে পারিনি, এ পরিবেশ কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছে? 15টা বছর আন্দোলন করে বিএনপি যখন নাবিশ্বাস অবস্থা, যখন নাজেহাল হয়ে গেল, বিএনপির নেতা কর্মীরা ধারণা করেছিল এই ব্যক্তির বাচ্চা না মৃত্যুবরণ করা পর্যন্ত দেশে আর কিছু করা যাবে না। এই জন্য কিছু কিছু নেতা বাধ্য হয়ে মসজিদে গিয়ে দোয়া করতে, আল্লাহ আমরা আর পাচ্ছি না, আল্লাহ এর তুলে না। কি আমি কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? বলেন বলেন। বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা হামলা খেয়ে নির্যাতিত হয়ে লাশ ফেলিয়ে যখন একটু দুর্বল প্রকাশ করছিলেন, তখন আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের চেষ্টা যখন শেষ হয়েছে, কার রহমত নাজিল হয়েছে? 5ই আগস্টের আগে যে ছেলেরা আন্দোলন করলে দেশ স্বাধীন করলো, ওদের কোনো নাম পরিচয় আমাদের কাছে ছিল? আমরা কেউ চিনতাম না। কোথার থেকে আসলো? কলেজ পড়ুয়া কিছু ছাত্রছাত্রী, ওদের সঙ্গে যোগ দিল মাদ্রাসা পড়ুয়া কিছু ছাত্রছাত্রী, ওদের সঙ্গে যোগ দিল কিছু সাধারণ মানুষ, ওদের সঙ্গে যোগ দিল রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি মজুর, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা যোগ দিয়ে এমন একটা আন্দোলন করতে বাধ্য হলো, এমন একটা আন্দোলন করলো, সেই আন্দোলনের মুখে স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। তাহলে পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আজকের মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? কোরআনের মাহফিল করার মতন পরিবেশ কে তৈরি করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এত রহমত করে আমাদের পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে মুসলিম বলে দাবি করি, সেই বিশ্ব নন্দিত নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে কুল কায়নাতের জন্য রহমত করে পাঠালাম। বলুন তো, আল্লাহ হলেন বিশ্বের সকলের জন্য রহমত, আল্লাহ হলেন বিশ্বের সকলের জন্য রব্বুল আলামিন, আর আমার নবী সকলের জন্য রহমাতাল লিল আলামিন, তিনিও রব্বুল আলামিন, আর আমার নবীও রহমাতুল লিল আলামিন। নবী ছিলেন গোটা পৃথিবীর সকলের জন্য কি রহমত। আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এখন সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত অণুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যদি নবীর চাইতে ভালো মানুষ তালাশ করা হয়, সকল যন্ত্র বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন বিশ্ব নবী, বিশ্বের নেতা। মানুষ নেতৃত্ব যখন পায়, নিজের অস্তিত্ব ভুলে যায়। একবার ক্ষমতায় যেতে পারলেই কিছু লোক চিন্তা করে যে দেশে আসি পাশের দেশটা দখল করব, কারণ আমার হাতে এখন বিরাট ক্ষমতা, পাশের দেশটা কি করব? দখল করব। এরকম দেশ আমার পাশে আছে না নাই? এদের টার্গেট শুধু বাংলাদেশ দখল করার, শুধু কয় দিনাজপুর দখল করব, শুধু কয় চট্টগ্রাম দখল করব। তোমরা দখল করতে আসবা আর আমরা আঙুল চলবো। সেদিন অনেক আগে পাল্টে গেছে। আমার দেশের সোলজার বড় না, আমার দেশের পারমাণবিক বোমা নাই, কিন্তু জেনে নিও ভারত, আমার দেশের
মুসলমান। আমাদের পারমাণবিক বোমা নাই, কিন্তু বুক ভরা ঈমান আছে। আমাদের মারণাস্ত্র নেই, কিন্তু বাঁশঝাড়ের ওই যে বাঁশঝাড়ে বাঁশ আছে। আমাদের মারণাস্ত্র নেই, কিন্তু ইটির ভাটায় খ আছে। কি আছে না? যদি একবার আক্রমণ করো, ওদিকে আছে পাকিস্তান আর একদিকে আছে আফগানিস্তান, তোমার ভিতরেই আছে জম্মু কাশ্মীর। আর আমরা বাংলাদেশের সব মুসলমানগুলো যদি বাসের লাঠি আর ইটির খড়া নিয়ে তকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামি, মুদির বাচ্চা ধুতি গিরে দেওয়ার সময় পাবা না। আমার ভাইরা, যদি ভারতের একজন সোলজার মারা যায়, ভারতের একজন মানুষ যদি মারা যায়, ওরা যাবে আল্লাহর জাহান্নামে। আর আমার দেশের একজন কৃষক যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে। কারণ তোমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু তোমাদের কি নাই? ঈমান নাই। আর আমার শক্তি সামর্থ্য কম। একজন রিকশাওয়ালা সকালবেলা ফজরের নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা হাসরের 3 আয়াত পড়ে, যা জোটে তাই নাস্তা পানি করে রাস্তায় রিকশায় নিয়ে নেমেছে। আমার ওই রিকশাওয়ালা ভাই যদি মারা যায়, তাহলে যাবে কোথায়? জান্নাতে। আর তোমরা শক্তিশালী, তোমরা মারা গেলে যাবা জাহান্নামে। সুতরাং আমাদের বিশ্বাস, আমরা মরলে জান্নাতে যাব। এজন্য যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার জন্য প্রস্তুত। তবুও তোমার কাছে আমরা মাথা নত করব না, করব না, করব না। আমার ভাইরা, আমার ভাইরা, তাহলে কারোর আছে দেশ দখল করার নেশা, তাই না ভাই? আবার কেউ যদি ক্ষমতায় যেতে পারে, সে চিন্তা করে আমি না মরা পর্যন্ত ক্ষমতাতে নামবো না। 41 সাল, কয় সাল? 41 সাল। আর মন্ত্রীদের বলেছিল, আমি যদি মারাও যাই, তে সিয়ার খান সহ কবর দিবি। আমি যেন কবরে বসেও চেয়ারে বসে মাতাবাড়ি করতে পারি। কত নেশা ক্ষমতায় থাকার। কথা বলেন, কথা বলেন। ক্ষমতায় বসেই কয় ভাত দিয়ে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবুইয়ে চুবুইয়ে মারবো। অথচ দুপুরবেলার বিরিয়ানি ভাত যে রান্না আছে, এইটা কপালে আছে কিনা ওনারাও জানে না, ওনাদের 14 গোষ্ঠীও জানে না। বিরিয়ানি ভাত রান্না করতেছে, আর এদিক মাঝে মাঝে খোঁজ নিচ্ছে, কি খবর? কাই ম্যাডাম, রান্না শেষ হওয়ার পথে। পুলিশের হেডের কাছে ফোন করতেছে যে ময়দান কতটুক দখলে। কই দিছি সব ঠিক করে। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে বলতেছে, ম্যাডাম লাইন খারাপ। ম্যাডাম বলতেছে আমার বিরিয়ানি। সেনাবাহিনীর প্রধান বলতে, বিরিয়ানি খেতে গেলে আপনার কিন্তু আলু ভর্তা করে ফেলবে। এখন আপনি আলু ভর্তা হবেন না বিরিয়ানি খাবেন? বাধ্য হয়ে চোখের জল নাকের ফোঁটা একসঙ্গে করতে করতে বিমানে পালাই যেতে বাধ্য হলো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল ক্ষমতা চিরকাল কারোর হাতের ভিতরে থাকে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা অনেক পাওয়ার দেখাইছিল, সব পাওয়ার শেষ। আল্লাহ পাকের বিধান চালু হবার দ্বার প্রান্তে চলে এসেছি আমরা। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের কোনো জেলা নেই এই পর্যন্ত সফর করা হয়নি এবছরেই। আর বাকি যে সময়গুলো আছে, কয়েকটা জেলা আছে, সেগুলো সফর করবে ইনশাল্লাহ। গোটা জেলা, বাংলাদেশের জেলাগুলো সফর করে আমার যা ধারণা, আমার যা আইডিয়া হয়েছে, যদি শুধু টুপিওয়ালারাই আমরা একজোট থাকতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। শুধু যদি টুপিওয়ালারা এক থাকতে পারি, আর আগামীর গণভবন হবে কোরআনের গণভবন। টুপিওয়ালারা যদি এক থাকতে পারি, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। হাজারো চেষ্টা করে ওরা আমাদের দাবাই রাখতে পারবে না, পারবে না, পারবে না। শুধু এই মুহূর্তে আমাদের দরকার সব টুপিওয়ালাদের এক হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বাস করুন, আল্লাহ যদি রহমত করে, যে যাই বেকা চোখে তাকাক না কেন, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। সেই কোরআনের সংসদের 300 আসনের ভিতর থেকে আপনাদেরকে উপহার দিতে হবে পীরগঞ্জের আসনটা।
আমি এই কোরআন শপথ করে নিয়ে জাতির সামনে আওদা করলাম, যদি আল্লাহর কোনো গজব নাজিল না হয়, যদি বাতাস যা আছে এর কোনো পরিবর্তন হঠাৎ করে না হয়, আমি আমার সাতক্ষীরার থেকে 4টা আসন কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। তাহলে আমার সাতক্ষীরার থেকে যদি আমি 4টি আসন উপহার দিতে পারি, অন্য জেলার আসনগুলোর কাছে আপনার দাবি না, আপনাদেরকে পীরগঞ্জের আসনটা কোরআনের জন্য জাতীয় সংসদ উপহার দিতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে কাজ করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। বলতেছিলাম রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না, রাসূলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ নাই, রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না, নাই না, আসবে না। আমার ভাইরা, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন, বলুন তো রসুল কি বিরাট ধনী বংশের ভিতর দিয়ে এসেছিলেন? আমেনা বর্ণনা করেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসবেন, আমি আমেনা আমার পেটের ভিতরে করে নিয়ে আমি নবীকে নিয়ে শুয়ে থাকতাম ঘরের ভিতরে। মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত, ঘুম ভাঙার পরে আমি চোখ মেলে দেখতাম আকাশের তারা আর আকাশের তারা আর আকাশের চাঁদ আমার সামনে দাঁড়িয়ে খেলা করতেছে। তাহলে যেই ঘরে শুয়ে আকাশের চাঁদ আর তারা দেখা যায়, বোঝা গেল ওই ঘরটায় কি ছিল না? ছাদ ছিল না, ছাউনি ছিল না। হযরত আমেনা বলেন, আচ্ছা আমেনা বলেন, আমি ঘরে শুয়ে থাকতাম, মাঝখানে ডাইন দিক থেকে বাতাস আসতো, ডাইনের বেড়াগুলো ভেঙে যেত, বাম দিক থেকে বাতাস আসতো, বামের বেড়াগুলো ভেঙে যেত। তার মানে বুঝলাম আমেনা নবীকে নিয়ে যে ঘরে থাকতেন সেই ঘরের বেড়াগুলো কি ছিল না? ঠিক ছিল না। সেই দুর্বল বেড়ার ভিতরে আমার বিশ্ব নবী জন্ম নিয়েছে। আল্লাহ নবী যেদিন জন্ম নিলেন, গোটা মক্কার আশপাশ সংবাদ হয়ে গেল, আমেনার পেট থেকে নবীর বংশ, একটি আব্দুল্লাহর বংশ থেকে আমেনার পেট থেকে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়া এসেছে। উম্মে হানি ছিলেন একটু দূরে, এসে দেখে ঘরটা অন্ধকার, তখনও সূর্য উদয় হয়নি। উম্মে হানি জিজ্ঞেস করলেন, ভাবি ঘরে আলো নাই কেন? আমেনা কেঁদে কেঁদে বললেন, বোন, নবীর আগমনে ঘরে একটা লম্প জ্বালাবো, ঘরে একটা লণ্ঠন জ্বালাবো, তেলের ব্যবস্থা নাই। যেই ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না, সেই ঘরে আসলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় মুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে। উম্মে হানি বলেন, আমি মুহাম্মাদের মুখ থেকে কাপড়টা সরাই নিলাম, ছোট বালক মুহাম্মাদের চেহারায় যে আলো হয়েছে, সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে। উম্মে হানি বলেন, আমি যখন নবীকে কোলে নিলাম, দেখলাম তার ছোট ঠোঁট দুটো বিড় 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 করে নড়তেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাতিজা, তুমি ছোট মানুষ, কি যে বলো বোঝা যায় না, তুমি কি বলতেছো আমি তো বুঝতে পারি না। নবী যখন একটু বড় হয়ে গেলেন, নবীকে জিজ্ঞেস করা হয়েছিলেন, ও ভাতিজা মোহাম্মদ, জন্মের পরে তুমি কি বলেছিলে? নবী বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আবার গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? মুসলমান কথা বলেন, নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? আমরা কি সেই উম্মত? তাহলে সেই উম্মত যদি থাকি, সেই উম্মত যদি হই, আমরা যে নবীর উম্মত, সেই নবীর উপরে নাজিল হয়েছিল কি? সেই কোরআনের আলোচনা চলছে, চলবে। আপনি নবীর উম্মত হইলে
বাড়ি থাকতে পারেন না। কালেমার দাওয়াতের পরিবেশ যখন মক্কায় হলো না, নবীজি হিজরত করে চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষেরা নবীকে মারল, শুধু মারল না, তায়েফের ময়দানে নবীর লাশের পরে পাথরের স্তূপ হয়ে গেল। নবী, ওরা মনে করেছিল নবী মনে হয় মারাই গেছে। পাথরের পরে নাচানাচি করেছে আর বলেছিল কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে। ওরা যখন আনন্দ করে চলে যায়, জায়েদ ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর। রহমতের নবী, দয়ার নবীকে দেখা যাচ্ছে না। জায়েদ বলেন আমি নবীকে না পেয়ে পাগলের মতন হয়ে গেলাম। এক সময় পাথর সরাইতে শুরু করলাম। পাথর সরানোর পর নবীকে আবিষ্কার করলাম সমস্ত শরীরে ক্ষত বিক্ষত। আল্লাহর নবী শুধু ডান হাতে মনে হয় 28টা না 29টার আঘাত ছিল, বাম হাতে এরকম, পিঠে এরকম বহু আঘাতে জর্জরিত নবী। নবীকে যখন সোজা হয়ে বসানো হলো, নবী তখন বেহুশ। জায়েদ বলেন আমি কাঁধের পরে নবীর মাথাটা রেখে রক্তগুলো মুছে মুছে পরিষ্কার করতেছিলাম। এক ফাঁকে নবীজি চোখ মেলে তাকায়ে বললে, জায়েদ, তায়েফের যুবকেরা চলে গেছেন, আশপাশে আছে। নবীজি, জায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা মনে হয় চলেই গেছে। নবীজি বললেন জায়েদ একটু উঁচু টিলার পরে যেয়ে দেখো ওরা চলে গেছে না আছে। দ্বিতীয়বার যদি একবার আক্রমণ হয় আমি নবী আর হয়তো পৃথিবীতে থাকবো না। ও আমার জাতি, যে কালেমার জন্য রাসূল তায়েফে মার খেলো, সেই কালেমার দাওয়াত তুমি আর আমিও দিয়ে বেড়াচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কালেমার দাওয়াত দিয়ে মার খেয়েছে, তোমার কালেমার দাওয়াতের পরে একটা দিনের জন্য জেল হয় না, একটা মামলা হয় না। তাহলে বুঝতে হবে নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আল্লামা সাঈদীর যখন জেল ডেকে দেওয়া হলো, আমাদের দেশের কিছু হুজুরাই আনন্দ মিছিল করেছিল। আমাদের দেশের কিছু টুপিওয়ালারা আনন্দ মিছিল করে বলেছিল নিশ্চয়ই সাঈদীর দোষ ছিল, নতুবা সাঈদী জেলে গেল কেন? এরকম কথা মৌলবী আমাদের দেশে ছিল না, এখনো তারা নাই। তাহলে আপনার কথা অনুযায়ী বোঝা যায় নিশ্চয়ই রসুলের নামে, নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল তায়েফের ময়দানে মার খেলো কেন? তাই বোঝা যায় না, তাই বোঝা যায় না। সুতরাং কালেমার কথা বলতে গেলে রসুলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে, সবার যে হবে তা না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। দুইজন হুজুর দুই মসজিদ ইমামতি করে, এক হুজুরির নামে 7টা মামলা, আর এক হুজুরির নামে কোনো মামলা নাই। দুইজনে খায় শুধু আথর আর আথর, দুইজনে খেয়ে দিয়ে ভুড়ি লতাইছে কম না। চার দোকানে বসে দুইজন চা খাচ্ছে, তো চাওয়ালা একটা রসিক মানুষ, তিনি বলতেছে আপনিও হুজুর উনিও হুজুর, আপনিও পাগড়িওয়ালা উনিও পাগড়িওয়ালা, আপনারা ভরি 3.5 হাত ওনারও ভরি 3.5 হাত, উনি 5টা মামলার আসামি, আপনার কোনো মামলা টামলা হয়নি হুজুর, আপনি কোনো বুদ্ধি টুদ্ধি জানেন নাকি? তখন যে হুজুরের নামে মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, সবার সঙ্গে একটু ম্যানেজ করে চলি, এই জন্য আমার নামে কোনো মামলা হয় না। এইরকম বুদ্ধি করা চলা ম্যানেজ করা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা, বাংলাদেশের টুপিওয়ালারা যদি আল্লামা সাঈদীর বিরোধিতা না করত, খোদার কসম এই জালেম সরকারের কোনো অধিকার ছিল না, কোনো ক্ষমতা ছিল না আল্লামা সাঈদীর 13 বছরের আটকে রাখে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কে? নজিবুল বাশার মাঝভান্ডের। এটা টুপিওয়ালা না টুপি খোলা? এটা টুপিওয়ালা না টুপি খোলা? সুতরাং টুপিওয়ালারা টুপিওয়ালাদের শত্রু। এই জন্য আজকের এই মাহফিলে, বিশাল মাহফিলে আমি এক উদাত্ত আহ্বান জানাচ্ছি,
কৌমি জগতের হোক, আলিয়া জগতের হোক, তাবলিগ হোক, চরমনাই হোক, হেফাজত হোক, শস্যিনা হোক, আট্রসি হোক, ফুরপুরা হোক, যারা নামাজি, যারা দিনদার, যারা টুপিওয়ালার পক্ষে, আগামীতে আমরা সবাই কোরআনের পক্ষে থাকব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পর একটু সুস্থ হয়ে আকাশের দিকে তাকাই দেখলেন জিবরিল বিরাট পাথর নিয়ে ঘুরতেছে। নবীজি বললেন, জিবরিল কি খবর? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর দিয়ে মেরেছে, আল্লাহ আমি এসেছি তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। নবীজি বললেন, জিবরিল তুমি চলে যাও, সব মানুষগুলো যদি মারা যায় কালেমার দাওয়াত কারে শোনাবো। এই জন্য নবী তায়েফের ময়দানে ক্ষমা করে দিলেন। নবী যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন নবী উম্মতের জন্য কাঁদলেন। আবার যখন রোজে মহাশরের ময়দানে যখন বিচার শুরু হবে তখনও নবী কাঁদবেন। কাদের জন্য? আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীজির সুপারিশ চাই কি চাই না? তাহলে তাই যদি চাই তাহলে নবীর পরে নাজিল হলো কি বলেন? নবীর পরে নাজিল হলো কি? পৃথিবীর সবচেয়ে বড় মালিক যিনি, তিনি কে? এবার পৃথিবীর সবচেয়ে দামি কিতাব যেটা, সেটার নাম কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি কে? তাহলে আল্লাহ রব, সর্বশ্রেষ্ঠ রব, সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছে সর্বশ্রেষ্ঠ নবীর পরে। এই কিতাবের আলোচনা যারাই আমরা শুনতেছি, পৃথিবীর সকল মানুষের চাইতে আপনারাই হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলো মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করতে হবে। আপনারা কি কোরআনের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। আমরা শপথ করলাম, কি শুনবো? আর আমি হাত তুলেছি, কি বলবো? তাহলে আপনিও বায়াতের কর্মী, আমিও বায়াতের কর্মী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হাত উঁচু করেছেন কোরআন শুনবেন, আর আমি হাত উঁচু করেছি কোরআন বলবো। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, নিশ্চয়ই আপনি ওয়াদা খেলাপ করলেন। তাহলে ওয়াদা খেলাপ করলে পীরগঞ্জের মানুষ তারে কি বলে? বুঝে শুনে ফতোয়া আপনারাই দিয়ে, আমি ফতোয়া দেবো না। ওয়াদা খেলাপ করলে পীরগঞ্জের মানুষ কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় থেকে কি বলা হয়? আপনারা ওয়াদা খেলাপ করলে আপনারা যদি ওই হয় না, আমিও যদি ওয়াদা খেলাপ করলে আমিও তাই। সুতরাং আজকে নিয়ত করতে হবে, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন। সবচেয়ে বড় শত্রু মুয়াজ্জিন নয়? দেখেন শত্রু কিনা। আমরা ঠিক আলোচনার মজবাগুলো যে একটু জমাই নিয়ে আসবো, সেই মুয়াজ্জিনের কি রোগ ধরিবে? আল্লাহু আকবার, কেন আধা ঘন্টা পরে আজান দিতে পারল না? কিন্তু ও দেবে না, সময় মতনই আজান দেবে। সুতরাং আসরের সালাত পর্যন্ত আমরা এই মাহফিলে থাকবো ইনশাআল্লাহ। সবাই রাজি? আপনারা হয়তো কতটুকু কি মনে করতেছেন, আমাদের মাজলিসুল মুফাসসিরির সম্মানিত সেক্রেটারি জেনারেল, হাজারো নয় লক্ষ আলেমের ওস্তাদ আমাদের সামনে বসা, আপনারা গৌরবান্বিত, আমরা আনন্দিত যে এরকম একটা আলেম আপনারা এখানে পেয়েছেন। তিনি আমার মাঝে বসে আছেন। আমি কথা বলতে বলতে ডাইনি বামে যাচ্ছি, আবার ব্রেক করতেছি, না জানি কোনো লোকমা পড়ে কিনা। কারণ লোকমা দেওয়ার জন্য বড় গুরু বসে আছে, এই জন্য শুধু এদিক যাই ওদিক যাই আবার ফিরে আসি, লোকমা দিলেই তো বিপদ। এই জন্য লোকমার ভয় আমার আছে, এই জন্য যেভাবে কথা বলার দরকার বলতে যাচ্ছি, আবার ফিরে আসতেছি। যে যদি ডাইরেক্ট হেড অফিসে নালিশ করে যে হুজুর হবে না, তাহলে আমার বিপদ আছে, এই জন্য লোকমার ভয় আছে। তো সেই হিসাবে তিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ। তিনিও হয়তো ভাই শেষ পর্যন্ত থাকবেন, ভাই চেষ্টা তাহলে শেষ পর্যন্ত আছে ইনশাল্লাহ। আল্লাহ ওনাকে নিয়ে আজকে মোনাজাতটা করব ইনশাল্লাহ। আপনারা সবাই রাজি আছেন না? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আপনারা ওয়াদা করেছেন, আমরা ওয়াদা করেছি, শেষ পর্যন্ত থাকবো। আমি সূরা জুমারের একটা আয়াত আর সূরা নেসার আর একটা আয়াত আর হাদিস শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে আলোচনা করব। আলোচনার মূল সাবজেক্ট হলো কিয়ামতের দিন জান্নাতে যাবে কারা। আলোচনার মূল বিষয় হলো কিয়ামতের দিন জান্নাতে যাবে কারা। এখন যদি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামীর লোক জান্নাতে যাবে, আমি ওই মতের সঙ্গে একমত হতে পারি না। কারণ কয়েকদিন আগে বিএনপির এক লিডার বলেছে যে প্রতিদিন যদি জিয়ার নাম নাও তাহলে জান্নাতে যাওয়া যাবে।
নাউজুবিল্লাহ বলবেন ভাই, কারণ এখানে বিএনপির লোক অবশ্যই আছে, এখানে বিএনপির লোক থাকা অস্বাভাবিক কিছু না। কিন্তু ওনারাই বলেছে যে বিএনপির জিয়াউর রহমানের নাম প্রতিদিন নেবা, জান্নাতে যাওয়া যাবে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন বক্তা, কোন জামাতের নেতা কর্মী কি বলেছে যে সাইদির নাম জপ করলে জান্নাতে যাওয়া যাবে? সুতরাং জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে এ সার্টিফিকেট আমরা দিতে পারি না, বরং ইসলামী আন্দোলন করলেই জান্নাতে যাওয়া যাবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েমের পক্ষে যারা ঐক্যজোট থাকবে তারা জান্নাতে যাবে, একথা আমরা বলতে পারি। কিন্তু জামাত ইসলাম জান্নাতে যাবে কথা বলার অধিকার আমার নাই। সুতরাং জামাত ইসলাম জান্নাতে যাবে কিনা আমি বলতে পারি না। এখন যদি বলেন হুজুর হেফাজত জান্নাতে যাবে, ওটাও আপনার ব্যাপার। তাবলিগাওয়ালারা বলতে পারে হুজুর নিজের খাই, নিজের গাই, নিজে দাওয়াতে কাজ করি, কেন জান্নাতে যাব না? এতদিন মনে করেছিলাম লাইন ঠিক আছে, কিন্তু যেদিন নিজেরা মারামারি করে 4 জন মারা গেলেন, সেদিন থেকে মানুষ বুঝেছে আপনাদের ভিতরে মহা ভেজাল। কি বোঝেন না আমার কথা? বুঝেছেন তো? এরপরে যদি বলি আওয়ামী লীগ জাহান্নামে যাবে, ও আল্লাহ, ওনাদের নেত্রী দৈনিক 5 ওয়াক্ত করে নামাজ পড়তেন আর 30-40 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমাদের নেত্রী 30-40 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। 60 রাকাত নামাজ পড়তে গেলে তাই ঘাম ছুটে যায়, ওনারা 40 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। তারপরে কি বলতেন যে আমাদের নেত্রী সকালবেলা উঠেই কোরআন আর জায় নামাজ খোঁজে। সেই কোরআন আর জায় নামাজ দেশ স্বাধীনের পরে এত খুঁজলাম, কোরআনও পাওয়া গেল না, জায় নামাজও পাওয়া গেল না। তো এখন জিজ্ঞেস করলাম গেল কই? আমাদের নেত্রী এত কোরআন প্রিয় আর জায় নামাজ প্রিয়, যাবার সময় কোরআন আর জায় নামাজ বকল ডাওয়া করে নিয়ে চলে গেছে। তাহলে এরা যে জান্নাতি না তা তো বলতে পারবে না। আপনাদের এলাকায় সবচেয়ে জনপ্রিয় একজন নেতা আছে, তিনি হচ্ছেন হোসাইন মোহাম্মদ এরশাদ। তবে এই চাষারে আপনারা কোন চোখে দেখেন তা আমি জানি না। এই চাষা যদি আওয়ামী লীগের সাপোর্ট না করতো, আওয়ামী লীগ কিন্তু একবারও ক্ষমতায় যেতে পারত না। এখন এ চাষা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে তাও আমি বলতে পারবো না। সুতরাং আমি জান্নাতে যাবে কারা, কোরআন দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝাই দেবো ইনশাআল্লাহ। সেই দলের ভিতরে যদি আওয়ামী লীগ থাকে আমি ঠেকাতে পারবো না। সে দলের ভিতরে যদি বিএনপি থাকে আমি বাধা দিতে পারবো না। সে দলের ভিতরে যদি ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা সেই দলে থাকে আমি ঠেকাতে পারবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং কোরআন আর হাদিস দিয়ে বললি কারোর কোনো প্রশ্ন থাকার কথা, তাহলে আমি সেই কথাটা বলবো ইনশাল্লাহ। আসরের আজানের আগ দিয়ে আপনারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ? যদি থাকেন বলুন তো, এই মাহফিলটা করার সময়, এই মাহফিলটা যখন হলো, যদি নুরুল আমিন ভাইকে দাওয়াত না করে 5 জন আওয়ামী লীগের ভাইকে দাওয়াত করতেন, আপনাদের কাছে কোনো টাকা চাতাম না। যদি বলেন হুজুর ওদের পরে আপনার এত মহব্বত কেন? ওরে ভাই মহব্বত না, খেয়ে ওরা তো তরমুজের মতন মোটা হয়ে আছে। ওদের 4 জনের দাওয়াত দিয়ে 4 জনকে 4 লাখ টাকা নিতাম, বা ঝামেলা মরে দিত, কারোর কাছে কোনো টাকা চাওয়া লাগতো না। এখন যদি মনে করেন নুরুল আমিন নমিনি, নুরুল আমিন 50,000 দেখ, নুরুল আমিন মামলা ঠেকাবে না, আপনাকে টাকা দেবে। আমার জেলা আমির কাছে খোঁজ নেন, আমার নামে 20টা মামলা। 5 দিন আয়নাঘরে রেখেছিল ওরাই। আমার বাড়ি ঘরদরের একটা অংশ বুলডোজার দিয়ে ওরা ভেঙে দেয়। আমার মা মার খায়, আমার মেয়েটা মার খায় শুধু ওদের কাছে। এখন আমরা তো 20টা মামলার আসামি। একটা মামলার জামিন করতে গেলে 50,000 1 লাখ টাকা লেগেছে জামিন করতে। এরপরে দীর্ঘ 12-13টা বছর জেলখানার বারান্দায় শুধু আসছি গেছি, যাইছি করতে করতে এই জীবন শেষ। সুতরাং আমাদের নেতাদের কাছে দাবি করব না তা নয়, এই মাহফিলটাকে এখানে চলুক, এটাকে আপনারা চান, সবাই মিলে চান। এখন মাহফিলে 1 লাখ টাকা খরচ হয়েছে, যদি খরচের টাকাটা ওদের হাতে তুলে দিতে না পারি, আগামী বছর বলবে ও হুজুরদের দেয়নি আর মাহফিল দেওয়ার দরকার নেই, মমতা জারিনে গান দাও। কারণ মমতা জারিনে গান দিলে কি বেশি হবে? টাকা বেশি হবে। এখন মমতাজের গান চান না কোরআনের মাহফিল চান? সবাই মিলে বলেন, কোরআনের মাহফিল চান না মমতাজের গান চান? কারা কারা কোরআনের মাহফিল টিকে থাকে একটু হাত তুলে দেখান তো, যে কারা কারা কোরআনের মাহফিল টিকায় রাখার পক্ষে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আচ্ছা হয়েছে, যারা পক্ষে ছিলেন তারা একটু পকেটে হাত দেন। 50 টাকা বের করতে হবে। 50। আমিও হাত দিচ্ছি, আপনিও হাত দেন। দেন দেন দেন। সাদা প্যাকেট। বসেন, কারো টাকা তুলতে হবে? টাকা আমি একলাই তুলবো, কারোর টাকা লাগবে না।
আমি অন্যরকম লোক, টাকা তোলা লাগবে না। কারা কারা 50 টাকা বের করেছেন হাত তোলেন তো। এতগুলো লোকের ভিতরে এই কয়টা লোক হাত তুললেন? আচ্ছা 50 টাকা বেশি হয়ে গেছে, 20 টাকা করে দেন, হাত তোলেন। 20 টাকা 20 টাকা 20 টাকা। এবার প্রায় লোক হাত তুলেছে, 20 টাকা নাই, 10টা টাকা দেন। 10 টাকা। এবার 10 টাকা কারা কারা দেওয়ার পক্ষে হাত তোলেন তো। 10 টাকা 10 টাকা 20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা আপনারা দেবেন। বের করে রাখেন, দেওয়া লাগবে না, বের করে রাখেন। এবার বলুন তো, আপনারা বসছেন মাটিতে, আর এই চেয়ারে যারা বসছে, আপনাদের সম্মান বেশি না এনাদের সম্মান বেশি? বুঝে শুনে বললেন। এই হলো চেয়ার, এই হলো ম্যান। চেয়ার ম্যান, চেয়ার ম্যান, তাই না ভাই? তাই না ভাই? বলেন বলেন বলেন। তাহলে চেয়ারম্যানদের মর্যাদা যদি বেশি না হবে, তাহলে চেয়ারে বসতে দিচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এনাদের মর্যাদা আপনাদের চাইতে একটু হলো। তাহলে আপনারা যদি 50 টাকা দেন, তাহলে এনারা কমপক্ষে 5000 দেবে। যদি না দেবে, তাহলে চেয়ারে বসলেন কেন? কি ভাই বোঝেন না আমার কথা? বোঝেন নাই আমার কথা? আমার 10,000 বোঝেন নাই কি আমাদের কথা বোঝেন নাই আপনারা? তাহলে যদি বুঝে থাকেন, তাহলে আমি চেয়ারে বসে আছি, আমার পক্ষ থেকে 500 টাকা। তাহলে আমার পক্ষ থেকে যদি 500 টাকা হয়, তাহলে নিচে চেয়ারম্যান যারা বসে আছে ওদের পক্ষ থেকে 500 টাকা, আর ওপরে চেয়ারে যারা বসে আছে ওদের একটু র্যাঙ্ক বেশি। কারণ ওখানে হলে প্লাস্টিকের চেয়ার আর এখানে হলো কাঠের চেয়ার। তাহলে ওখানকার এখানকার র্যাঙ্ক বেশি। তাহলে এখানকার র্যাঙ্ক বেশি হলে ওখানে যদি 500 1000 হয়, তাহলে এখানে 5000 10,000 20,000 হবে। এটাই স্বাভাবিক। এখন আজকের মাহফিলের সবার উপরে যিনি, তিনি হলেন সভাপতি। তারপরে নিচে যিনি, তিনি হলেন প্রধান অতিথি। এই মাহফিলের সভাপতি কই? আপনি। জি, এই মাহফিলের সভাপতি ইনি। আর এই মাহফিলের প্রধান অতিথি আমার ভাই। প্রধান অতিথি দিলেন 10,000 টাকা। আগেই বলেছি অবস্থা খারাপ, তারপরে মন খারাপ নেই ইনশাল্লাহ। 10,000 টাকা দিতে গেলে নুরুল আমিনের যে কত কষ্ট হয়েছে কেউ না জানলে আমি জানি। কারণ নুরুল আমিনকে এই পীরগঞ্জের যতগুলো মাহফিলে অতিথি হতে হবে, প্রত্যেকটা মাহফিলে যদি 10,000 করে টাকা দিতে হয়, আমার দল অত টাকার মালিক না যে ওনাকে সেই টাকা দিয়ে সাহায্য করবে। সুতরাং গাটির পয়সা খরচ করে এখানে টাকা দিলেন 10,000। আজকের মাহফিলের প্রধান অতিথি যদি 10,000 দেয়, তাহলে আজকের মাহফিলের সবার উপরে সভাপতি যিনি, তিনি দেবেন 1 লক্ষ টাকা। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। আজকের মাহফিলের সভাপতি কত বলবেন? 50,000 আছে। তাহলে তো ওই দুইজন একরকম হয়ে গেল যে আপনার সম্মান আর একটু বেশি না ভাই? এটা বুঝতে হয় না ভাই? না না, আপনার নাম আগে, আপনার নাম আগে, তারপর অতিথি। আমি ঘোষণা করার সময় আপনার নামটা আগে পড়েছি, তারপর ওনার নাম পড়েছি। সুতরাং আপনি আগে। আচ্ছা, ওটা ঘোষণা করেন। 20,000 টাকা। জোরে বলেন নারায়ে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 20,000 টাকা, প্রধান অতিথি 10,000 টাকা, আর আমি ক্ষুদ্র মানুষ, আমারটা এই দিয়ে দিলাম। আচ্ছা শোনেন, 5,000 টাকা উনি দিয়েছেন নগদে, আর 15,000 টাকা বাকিতে দিবেন। এইবার এই দুই পাশে চেয়ারে নাও তো, চেয়ার এই দুই পাশে চেয়ার, আগে দুই পাশে চেয়ার, এই চেয়ার এই চেয়ার এই চেয়ার এই চেয়ারের লোক কই? দেওয়া শেষ। এ পাশে চেয়ারে দেওয়া শেষ। তাই নেন, এই পাশে চেয়ারে নেন। ভাই আপনারা যারা আছেন একটুখানি দেন ভাই। এক ভাই 1,000 দিয়েছে, আপনাদের টাকা নিয়ে নেই, আপনাদের আগে নিয়ে নেই। এ চেয়ারে আর কেউ নেই, আর কেউ নেই। এ চেয়ারে, এসব চেয়ারে আর কেউ দেবেন? হ্যাঁ, এবার আমার তো দেওয়া পর্ব শেষ, এবার আপনাদের পর্ব। আমরা কিন্তু না দিয়ে আপনাদের কাছে চাইনি, আমরা সবাই দিয়ে তারপর আপনাদের কাছে চাইছি। দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। বারে বারে লোক বলে হুজুরা শুধু চাহিদা দেয় না, তাহলে আমরা তখন কি দিলাম? মহিলাদেরকে একটু আটকানোর ব্যবস্থা করুন। আম্মা জানেরা, আমি কিন্তু আলোচনায় ঢুকতে পারিনি। প্রাথমিক অবস্থা বলেই
কালেকশনের জন্য আপনাদের কাছে গেছি, দয়া করে মহিলা প্যান্ডেলে কালেকশনের জন্য চলে গেছে। কোন মা বোন টাকা না দিয়ে যাবেন না এবং যাবেনই না। আসরের আজান পর্যন্ত আপনাদের এখানে থাকা লাগবে। সব মা বোনদেরকে আগামীতে ডিউটি পালন করা লাগবে। এই জন্য মহিলা দয়া করে কেউ উঠবেন না, সবাই মিলে বসুন, সবাই মিলে বসুন, কোনো মহিলা যেন না যায়। সকল মহিলাদের কাছে বলছি ভাই, মাদ্রাসার জন্য যদি কেউ পরে দিতে চান যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিব, 1 বস্তা ধান দিব, কিংবা এখানে বোধহয় পেঁয়াজ হয় নাকি, তাহলে কি হয়, এই দুটো ধান আর অন্য কোনো ফসল যদি দান করতে চান, আল্লাহ আপনাদের কবুল করুক। একটা লোক যেন না ওঠে, একটা লোকের ওঠার কথা বলিনি আমি, কিন্তু কালেকশনের জন্য টাকা দিতে বলেছি। টাকা নাই, চুপ করে বসে থাকবেন। তবুও দয়া করে মাহফিল ছেড়ে চলে যাবেন না। এত বড় আজিমুসান মাহফিল জীবনে আর নাও জুটতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? গত 3-4 শুক্রবার আগে আপনারা দেখেছেন একজন ইমাম সাহেব খুতবা দিয়ে বাংলা ওয়াজ করে কেবল আরবি খুতবা দেওয়ার জন্য উঠেছিলেন, ওখানে স্ট্রোক করে ওখানেই মারা গেছেন। ওরকম একটা অবস্থা আপনার আমার হতে পারে কি পারে না? সুতরাং আপনার আমার জীবনের শেষ মাহফিল মনে করে কোনো মা বোন উঠবেন না, কোনো ভাই উঠবেন না, কোনো বোন উঠবেন না, কোনো বাবাজি উঠবেন না, সবাই বসেন। এবার একটা জোরে তাকবীর দিয়ে আমরা আলোচনায় চলে যাই। সবাই মিলে বলুন নারায়ে তাকবীর। হাফিজুর ভাই ইটভাটা 10,000 টাকা। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই কিছু মানুষের খাসলাত খারাপ। দেখেন এতক্ষণ ওয়াজ চললো, একটা মানুষ উঠেনি, পিপিলিকাও নড়েনি। যেই না একটু টাকা চাইছি আর ওই এইবার ডায়াবেটিস শুরু হলো। এতক্ষণ ডায়াবেটিস কোন জায়গায় ছিল? বসুন। ইট ভাটার মালিক হাফিজুর রহমান ভাই 10,000 টাকা। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আসুন আমরা মূল কোরআনের দিকে ফিরে যাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা? আরো জোরে বলেন। 75টা আয়াত। 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত। 73 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা তাকাউ, একদল ভীতু সন্ত্রস্ত মানুষদেরকে, একদল মুত্তাকি মানুষদেরকে, একদল তাকওয়া আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতের ফেরেশতা জান্নাতের দিকে নিয়ে যাবে, হাঁকিয়ে নিয়ে যাবে, সম্বোধন করে নিয়ে যাবে, যে কায়দায় হোক জান্নাতের দিকে নিয়ে যাবে। একদল মুত্তাকি মানুষদেরকে আল্লাহর কথাই হচ্ছে কোন দিকে নিয়ে যাওয়া হবে? আরো জোরে বলেন, কোন দিকে নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে একদল তাকওয়া খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে যাওয়া হবে। এবার বলতে পারেন খোদা আল্লাহ ভীরু তাকওয়াবান খোদা ভীরু মানুষগুলো কারা? আপনি দেখবেন যেই লোকটার দিকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা স্মরণ পড়ে, যেই লোকটাকে দেখলে মনে হয় লোকটাও আল্লাহওয়ালা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে, বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি তিনি একজন খোদা ভীরু। তাই মনে করি না ভাই? তাই তো মনে করি খোদা ভীরু। এইরকম খোদা ভীরু তাকওয়াবান পরেশগার একদল মানুষকে তাড়িয়ে নেবে, হাঁকিয়ে নেবে, অথবা সম্বোধন করে বিশেষ সম্বোধনের সঙ্গে নিয়ে যাবে কোথায়? জান্নাতের দিকে নিয়ে যাবে। ইলাল জান্নাতি ঝুমারা, জান্নাতের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়াফুতিয়াত আবওয়াবুহা, এমনকি যখন জান্নাতের সামনে পর্যন্ত চলে যাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। খুলে দেবে না, খুলে যাবে? খুলে যাবে, কোনো খোলাখুলি করা লাগবে না। এখানে হজ করেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হজ করেছেন কারা কারা? আচ্ছা, এই যে মক্কার সামনে যে টাওয়ার বিল্ডিংটা আছে যেখানে বড় ঘড়ি, এই টাওয়ার বিল্ডিংয়ে কেউ থেকেছেন? থাকেননি। আমি টাওয়ার বিল্ডিংয়ে থাকিনি, আমি ওই ইব্রাহিম খলিলির আশপাশ ছিলাম, কিন্তু আমি দেখেছি টাওয়ার মসজিদ আমার এক
দিনাজপুরের এক ভাই ছিলেন, উনি আমাকে নিয়ে গেলেন। আমি দেখলাম টাওয়ার মসজিদের যে গেট, ওই গেটের সামনে যাওয়ার সাথে সাথে গেট এমনি খুলে গেল। তা আমি চিন্তা করলাম, গেট খুলে গেল, গেট খুললো কে? আবার ওই ভিতরে যেয়ে যাওয়ার সাথে সাথে গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল। তার মানে ওই যে গেটের সামনে গেলে গেট খোলা লাগে না, গেট কি হয়ে যায়? খুলে যায়। কারণ হলো আপনার বুকের পরে একটা ওই টাওয়ার বিল্ডিংয়ের একটা টিকিট মারা আছে, আপনার কাছে ওদের একটা টিকিট আছে। এমন কায়দাকরণ করা যায় আপনি ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ওটা খুলে যাবে। জান্নাতি মানুষ যখন জান্নাতের সামনে চলে যাবে, যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো কি হয়ে যাবে? খুলে যাবে। এবার ভিতরে বা আছে রেদওয়ান এবং তার গোষ্ঠী, তার দলের লোকেরা, জান্নাতি ফেরেশতারা। বাইরে আছেন জান্নাতীরা। যখন আপনারা সামনে গিয়ে দাঁড়ালেন আর ওর দরজা যখন খুলে গেল, ওদেরও দেখা যাচ্ছে, ওরাও আপনাদের দেখতেছে, আপনারাও ওদের দেখতেছেন। এইবার ওরা কি বলে দেখেন, এতক্ষণ বলে দেখা সাক্ষাৎ হয়নি, দরজা বন্ধ ছিল, আপনারা বাইরে, ওরা কোথায়? ভিতরে। এবার দরজা খুলে গেল। দরজা খুলে যাবার সঙ্গে সঙ্গে দ্বাররক্ষক ফেরেশতারা বলল, ওয়াকাল লাহুম খাজানাতুহা সালাম। যারা জান্নাতের সামনে চলে গেল, জান্নাতীরা দেখলো, ফেরেশতারা দেখলো, আপনারা দেখলেন, ফেরেশতারা সর্বপ্রথম বলবে সালাম। তাহলে জান্নাতি আর আজান দিচ্ছে নেই, কেরাম হলো? না না না, হ্যাঁ, ওটা ওই গ্রুপ 4টার সময় আজান। ও আহলে হাদিস গ্রুপ? না, তাও তো না, 3:40 হয়েছে। তাহলে আমাদের আজান দেবে কয়টায়? 4টা। এই আশপাশে মসজিদে যারা আছে তারা আজান 4টায়। তাহলে আর 20 মিনিট টাইম আছে। খবরদার ওঠাচলা করা যাবে না, খুব সংক্ষেপে কথাগুলো শেষ করতে হবে। ওঠাচলা করার মতন কোনো সুযোগ নেই, যেহেতু দিনের বেলায় সময় পাওয়া যায় না। দিনের বেলায় মোটেও সময় পাওয়া যায় না, রাতের বেলায় তা আধা ঘন্টা বেশি করে দেওয়া যায়, দিনের বেলায় যাওয়া যায় না, এই জন্য খেয়াল করুন। তাহলে তার রক্ষক ফেরেশতারা জান্নাতীদেরকে বলল কি? সালাম, সালামুন আলাইকুম, তোমাদের প্রতি আল্লাহর সালাম। তিবতুম ফাদ, আমাদের পক্ষ থেকে সালাম। তিবতুম ফাদখুলুহা খালিদিন, ঢোকো এর ভিতরে শান্তি সহকারে, সারা জীবন এখানে থাকবে। তোমাদের নামে আর কেউ মিথ্যা মামলা দেবে না, তোমাদের আর কেউ ঘর থেকে বের করে নেবে না, তোমাদের আর কেউ তোমাদের পিছনে আর লাগবে না। এখন তোমরা অনন্তকাল সেখানে থাকবে। এবার বলুন তো, জান্নাতি মানুষেরা দাঁড়িয়ে আছে, সালাম দিল ফেরেশতারা, তাহলে আপনারা মুখোমুখি। এখন প্রশ্ন, মুখোমুখি ওই ফেরেশতাদের সামনে, মুখির সামনে দাঁড়িয়ে আছে যারা, তারাই কারা? তারা কি আওয়ামী লীগের লোক? কি করে বুঝলেন না? কে বলেছে আওয়ামী লীগের লোক জাহান্নামে যাবে? বলেন, কোরআন বলেছে? সেটাও বলতেছেন না, আবার আগে বললেন না, তাহলে কোনটা সঠিক? হ্যাঁ সেইটা কোরআন বলুক, আমি বললেও হবে না, আমি বললেও বিতর্ক থেকে যাবে। আমিও যদি বলি তাও বিতর্ক থেকে যাবে, নুরুল আমিন বললে বিতর্ক থাকবে, আল্লাহ বললে বিতর্ক থাকবে না। তাহলে জান্নাতের সামনে একদল দাঁড়িয়ে আছে, ফেরেশতারা সালাম দিয়ে বলল, তোমরা কারা? এবার সামনের সারিতে বলল, আমরা এরাই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সারি, 4 সারি লোক দাঁড়িয়ে আছে। এবার কোরআনের কাছে প্রশ্ন করুন, কোরআন যদি বলি আমলিগ জান্নাতে যাবে না, তাহলে কিন্তু আমলিগের লোকেরা খেপে যাবে। যদিও বলি জাতীয় পার্টির লোকেরা জান্নাতে যাবে না, জাতীয় পার্টির লোক খেপে যাবে। যদি বলি বিএনপির লোক জান্নাতে যাবে না, বিএনপির লোক খেপে যাবে। যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতে যাবে না, জামাত ইসলামের লোক খেপে যাবে। যদি বলি হেফাজতের লোক জান্নাতে যাবে না, হেফাজতের লোক খেপে যাবে। যদি বলি তাবলিগের লোক জান্নাতে যাবে না, তাবলিগ খেপে যাবে। ও কোরআন তুমি বলে দাও কারা জান্নাতে যাবে? এবার কোরআন উত্তর দিচ্ছে, আল্লাহ পাক কোরআন উত্তর দিচ্ছে, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা জান্নাতে যাবে, ওই জান্নাতের সামনে কয়টা গ্রুপ দাঁড়াই আছে? তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো নবী।
কারা? আরেকটু জোরে বলেন, তারা কারা? নবীরা যাবে জান্নাতে, নবীগণ যাবে জান্নাতে। আপনি আমি কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? আরো জোরে বলেন, নবীর সঙ্গে জান্নাতে যাই। বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা, নবী নবী, নবীর বিকল্প আর কেউ হতে পারে না। ভোট করে নেতা বানানো যায়, ভোট না করেও নেতা বানানো যায়। যায় না, যায় না, যায় না, যায় না। ওরে বাবা, বিয়ে করলেও সন্তান হয়, না করলেও সন্তান হয়। কি হয় না? হয় না? হয় না করলেও সন্তান হয়, বিয়ে করলেও সন্তান হয়। ভোট করলেও নেতা বানানো যায়, ভোট না করেও নেতা বানানো যায়। তারপরে পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায়, লেখাপড়া না শিখে বক্তা হওয়া যায়, অনেক কিছু না করে করা যায়। কিন্তু বিশ্বাস করো, নবী ভোট করে বানানো যায় না। বিগত 15 বছর ভোট দিতে পারেননি যারা, তারা এর ভিতরে শতকরা 99% লোক। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা দিয়েছিলেন তারা 1টার বদলে 69টা দিলেন। আচ্ছা, 1টা ভোটের বদলে 69টা ভোট দিলেন যারা, তারা একটু হাত তোলেন তো ভাই। একটাও নেই? আরে বাবা, তাহলে তো সব জিব্রাইলি ছোট ভাই এখানে বসে আছে। তাহলে একটাও যদি কেউ ভোট না দেন, তাহলে ওরা এত ভোট পেইল কি করে? কি কায়দায় বলতেছে এবারে চাইতে সুষ্ঠু নির্বাচন আর কোনোদিন হয়নি। শতকরা 99.99% ভোট পড়িস, আর আমি পাইছি তার সিংহভাগ। সুতরাং এবারের ভোট একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এর চাইতে সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া। নেতার বক্তৃতা শুনে কুকুর মাথা উঁচু করে বলতেছে, নেতা কথাটা কি হইল? কালকে তো কেউ ভোট দিতে আসেনি। কথা কি ঠিক বললাম না ঠিক বললাম? তাহলে ভোট দিতে পারিনি 15 বছর আমরা। এনারা চেয়ারে বসে বসে বলেছে, চেয়ারে দাঁড়িয়ে বলেছে সুষ্ঠু নির্বাচন। তাই তো পরের দিন লেখা হলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন। তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কি? সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, ভোট করেও নেতা বানানো যায়, না করেও নেতা বানানো যায়। বিয়ে করে সন্তান হয়, না বিয়ে করলেও সন্তান হয়। বলুন তো, বিয়ে না করেও কি সন্তান হয়? হয়। অনেক সময় দেখা যায় বিয়ে হয়নি, একজন মেয়ে মা হয়ে গেছে, ওটাও তো সন্তান। ওর পদ্ধতি এক, ও বিয়ে করার পদ্ধতি যেমন, এটাও পদ্ধতি তেমন। তবে ওইটা ছিল বৈধ, এটা হলো অবৈধ। ঠিক তদ্রূপ ভোট করে যারা নির্বাচন হবে তারা হলো বৈধ সন্তানের মতন, আর ভোট ছাড়া যারা জনগণের ক্ষমতার মস্তদে বসবে এটা হলো অবৈধ মায়ের অবৈধ সন্তানের মতো। বাপ ছাড়া সন্তান হয়েছে কামেল পাস। বাপ ছাড়া সন্তান হয়েছে কি পাস? কামেল পাস। মসজিদে ইন্টারভিউ দিতে গেছে, ভালো করে বোঝেন, মসজিদে ইন্টারভিউ দিতে গেছে। তখন মসজিদের কমিটির লোক বলতেছে, হুজুর আপনার আব্বার নাম কি? তা বলতেছে, আমার আব্বার নাম কি? তা আমার মা বলেছিল তোর আব্বার নাম আমি জানি না। হুজুর আপনার আব্বার নাম জানেন না? মানে আমার আব্বা, আমি যখন জন্ম নিলাম তখন আমার আব্বা যে কে আমার মা বলতে পারে না। অনেকগুলো আব্বা ছিল নাকি? আচ্ছা বলেন, ও হুজুর যদি কামেল পাশও হয় আর ওর মাথায় যদি বিরাট পাগড়ি হয়, শরিয়াতে যাচ্ছি না আমি, আপনারা কমিটির সদস্য, আপনারা করে ইমামতি করতে দেবেন? আরে শরিয়াতের ব্যাপারটা আলাদা, কিন্তু আপনারা কি ইমামতি করতে দেবেন? ঠিক তাই যদি না হয়, শুধুমাত্র সব ঠিক আছে, বাবা ঠিক নাই বলে তার ইমামতি করতে দিলেন না, তাহলে যেই লোকটা বিনা ভোটে এমপি হলো, বিনা ভোটে ক্ষমতায় গেল, 3 লক্ষ 4 লক্ষ মানুষের নেতা হয়ে গেল, ওই লোকটার কোন অধিকারে আল্লামা সাঈদীর বিচার করে? ওরা ছিল অবৈধ, ওদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করার। ওদের কোনো অধিকার ছিল না নিজামী সাহেবের বিচার করে ফাঁসি দেওয়ার। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ওরা জাতি তো অবৈধ, সুতরাং ওরা অবৈধ নেতা। এই অবৈধ নেতার মাধ্যমে আল্লামা সাঈদীর বিচার হয়েছে। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ আমরা নেবই। কারা কারা আমার পক্ষে একমত আছেন? 2 হাত উঁচু করে দেখান। তবে সেটা শোনেন, তবে সেটা মারামারির মাধ্যমে নয়। কিসের মাধ্যমে?
আল্লামা সাঈদীর সর্বশেষ কথা ছিল, আমার জীবনে 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছি। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনার শেষ ইচ্ছা কি? উনি বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটাই হলো আমার জীবনের শেষ চাওয়া। তাহলে আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ নেব আমরা নির্বাচনের মাধ্যমে। কিসের মাধ্যমে? সাঈদীর অনুসারী, সাঈদীর পক্ষে যারা কাজ করবে আমরা তাদেরকে ভোটের আগের থেকে চেষ্টা করে ফুলের মালা পরিয়ে এদেরকে জাতীয় সংসদে পাঠিয়ে জাতীয় সংসদে ভোটারের মাধ্যমে, আইনের মাধ্যমে ওই সাঈদের রক্তের প্রতিশোধ দেবই। আল্লামা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীতে কাজ করা লাগবে। সেই কাজটা কি ভোটের 15 দিন আগে তো শুরু করবেন না, এখান থেকেই আজকের থেকেই। আপনার পরিবারে আপনি একলা, আরো 5 জন সদস্য আছেন আপনার বাড়ি, এই 5 জন সদস্যর বোঝানোর দায়িত্ব কার? আপনার। আপনি যদি মনে করেন যে কয়দিন যাক তারপর সময় মতন আসলে আমি কাঁচামেরি লাগবো, দেখবেন তার আগে সব কেনা শেষ। এবার গিলি বলবে ভাই আপনারা আগে আসেননি, আমি যে একজনের ওয়াদা করেছি। আমাদের দেশের লোক কিছু লোক কিন্তু ওয়াদা করার ওস্তাদ। আবার কিছু লোক যেয়ে বলে, কিছু লোক একটা সাদা বাংলা বই নিয়ে যায়, বাংলা বই নিয়ে যেয়ে ওই প্যাকেটের ভিতরে করে রাখে। এখন বলে যে আপনার মেয়েটা তো খুব অসুস্থ শুনে আসলাম, তা আপনার আমি 1000 টাকা দিচ্ছি, 1000 টাকা নেন, তা দয়া করে আপনার এই আমার পক্ষে একটু কাজ করেন। তখন ও লোক গরিব মানুষ বলে হ্যাঁ কাজ করবো, সমস্যা কি? তা টাকাটা এখানে দিলাম, এখানতে নেন। টাকাটা নেওয়ার পরে বলতেছে আপনি বলো কোরআন শরীফের পরে তো টাকা নেছেন, আমার পক্ষে কাজ করবেন বলে দয়া করে আমার পক্ষে কাজ করেন। ওই মহিলাটা চিন্তা করলো কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিছি, এই টাকা নিয়ে যদি কাজ না করি তাহলে আল্লাহর কাছে কইবা দিতে হবে। অথচ চেক করে দেখা গেল ওটা কোরআন শরীফ না, ওটা বাংলা বই। এরকম ধোঁকাবাজি আমাদের সমাজেই আছে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য ওই দেখাই যেন আমার মা বোনেরা পড়তে না পারে, এই জন্য আজকের থেকে টার্গেট নিয়েই কাজ করতে হবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, সর্বপ্রথম জান্নাতে যাবে তারা কারা? সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? আরো জোরে বলেন তারা কারা? নবীদের দলে যদি আপনি থাকতে চান, কোন নবী দাড়ি কাটেন নাই। কোন নবী কি কাটেন নাই? দাড়ি কাটেন নাই। আরেকটা সুন্নত নবীদের ভিতরে ছিল, কোন নবী বেনামাজি ছিল না। পৃথিবীর কোন নবী বেনামাজি ছিল না, কিন্তু আমাদের সমাজে কিছু পীর আছে বেনামাজি পীর। আহা, দাড়ি কাটে না, চুল কাটে না, গোপ কাটে না, বগল কাটে না, আরো কিছু জায়গার পানি আছে, আরো কিছু জায়গায় চুল আছে, কাটেই না, নামাজও পড়ে না, সারা জীবন গোসল করে না, বছরে একবার গোসল করে, একবার। পীরিরে চেয়ারের ভিতরে বসাই রাখে, আর কিছু নারী পুরুষ তার মাথার পরে পানি দেয়, আর ওই পানিগুলো পেপারের পর দিয়ে একটা নালা দিয়ে চলে যায়, আর ওই নালায় ভক্ত মুরিদিরা গ্লাস নিয়ে বসে থাকে। ওই পানি যখন যায় ভক্তরা ওই পানি খায় আর কয় এটা হলো বরকতের পানি। ও আল্লাহর বান্দা, বরকতের পানি কত জায়গা ধুইয়া আসছে তা কি একবার খেয়াল করেছো? বরকতের পানি ধুইতেছে, মাথা উঁচু নিচু সব জায়গায় ধুইয়া আসতেছে, আর ও কয় বরকতের পানি। তাহলে বেনামাজি পীর পাওয়া যায়, দাড়ি কাটা পীর পাওয়া যায়। আট্রসির ময়দানে যেয়ে দেখেন পীরির দাড়ি হলো পিছন দিক, পীরির দাড়ি কোন দিক? সামনের দিক ছাপ্পা, পিছন দিক দাড়ি। পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। পানি গড়গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তাহলে নবীর দলে থাকতে গেলে কোন নবী বেনামাজি
তাহলে তুমি আমি যদি নবীর দলে থাকতে চাই, কোনো বেনামাজির দলে থাকলে হবে না, থাকতে হবে নামাজিদের দলে। এবার জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত ইসলাম আর বিএনপি 4টে দল, অন্য ছোট দলদের ভিতরে আমি যাব না। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই 4টে দলের ভিতরে নামাজি কোন দলে বেশি? নামাজি কোন দলে বেশি? নাম না বললেই মনে হয় ভালো। নামাজি যে দলে বেশি, ওই দলেই তোমাকে থাকা লাগবে। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল নেতাদের ডাকা হবে, সকল অনুসারীদের ডাকা হবে, নেতা সহ ইমাম সহ ডাকা হবে সকল মুক্তাদিরকে। এখন ইমাম যদি জান্নাতে যায়, তুমি আর আমি জান্নাতি। ইমাম যদি জাহান্নামে যায়, তুমি আর আমি জাহান্নামী। এবার বলুন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যিনি, তিনি নামাজি না বেনামাজি আমি শুনবো না। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, তিনি নামাজি না বেনামাজি তাও আমি শুনবো না। জাতীয় পার্টির যিনি প্রতিষ্ঠাতা, তিনি বেনামাজি না নামাজি তাও আমি শুনবো না। বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা এবং এখন বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে, তারা নামাজি না বেনামাজি? যদি নামাজি হয় আর এই দলটা যদি জান্নাতে যাবে মনে করেন, ওই দলের সঙ্গে আপনিও থাকলে আপনিও যাবেন আল্লাহর জান্নাতে। দলিলটা যদি জিহাদি দেয় তাহলে আপনারা আমাকে বালুয়াহাট পার হতে দেবেন না। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে, যেই গোষ্ঠীর সঙ্গে, যেই জাতির যেই গোষ্ঠীর ওঠা বসা, কিয়ামতের দিন ওই জাতি বা ওই গোষ্ঠীর সঙ্গে হয় তোমার জান্নাত নাই জাহান্নাম। এবার প্রমাণের জন্য আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ। নবী বলেন, নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আয় ছেলে, আয় আয়, বসো বসো বসো, মুরব্বি মুরব্বি কত হয়েছে? টাইম কত হয়েছে ভাই? কত হয়েছে? 55। আর আর অল্প সময় আমি 4টে কথা বলবো ইনশাল্লাহ, সংক্ষেপে হলে বলে দেবো। আমি শুধু একটুখানি বলি, সামনে আর আমার আসার সুযোগ হবে কিনা জানি না। আমি যে কথাগুলো তো বলতে পারছি, নুরুল আমিনের মুখ দিয়ে সে কথাগুলো বাইর হবে না। যদি বলেন কেন? কেউ পদ চেয়ে নেওয়া হারাম। সংগঠন তাকে বাজেট করেছে, সংগঠনের কায়দায় কথা বলবে। আমি যে কথাগুলো মন খুলে বলতে পারবো, উনি সে কথাগুলো মন খুলে বলতে পারবে না। কারণ হলো, উনি নিজে নিজে এমপি হোক, এটা কখনো তিনি বলতে পারবেন না। বলার অধিকার নেই, কিন্তু আমার অধিকার আছে, কারণ সে আমার ভাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আমার ভাইয়ের জন্য রক্ত দিতে পারি, আমি আমার ভাইয়ের জন্য জনগণের পায়ে ধরতে পারি, তবুও চাই আমার ভাই যেন ফুলের মালা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং হাদিসটা ভালো করে শোনেন। রসুলের কাছে প্রশ্ন করার, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমাজে নেতা হবে কারা? নবীজি বললেন, সবচেয়ে ভালো করে কোরআন শরীফ যে পড়তে পারে তারে নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, সাওয়াউন, সব নেতারা যদি ভালো করে কোরআন শরীফ পড়তে পারে তাহলে কে নেতা হয়? ফাকদামুহুম বিসুন্নাহ, যার সুন্নতের পাবন্দি আছে, এলেম কালাম আছে, আল্লাহ রসুলকে যারা বেশি মান্য করে তারে নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সময় হয় তাহলে বলেন হিজরা, যে ব্যক্তি সবচেয়ে সময় বেশি দান করেছে, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে তোমরা নেতা বানাবা। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয় তাহলে দেখবা বয়স্কার বেশি। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয় তাহলে দেখবা কার স্ত্রী পর্দায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওটাও যদি সমান হয় তাহলে দেখবা কার স্ত্রী বেশি সুন্দরী। কারণ যার স্ত্রী সুন্দরী সে পরের বেড়ার দিকে নজর করে না। এই জন্য দেখবা যে কার স্ত্রী বেশি সুন্দরী। এরপরেও যদি সমাধান না করতে পারো তাহলে এক জায়গায় বসে সমাধান করে নেবা। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছে পরীক্ষার জন্য একটা কথা বলে গেলাম, আগামী নির্বাচনে 4 জন কি 5 জন আপনার এলাকায় ভোট চাতি আসবে। ভোট চাতি আসার পরে সবাইকে দাওয়াত করবেন যে ভাই আপনি আগামীকালে আসবেন, সন্ধ্যেবেলা মাগরিবের নামাজ ইমামতি করবেন। আসরে জোহরে ইমামতি করতে দেব না ভাই। কি ঠিক আছে না ভাই? ঠিক আছে, ঠিক আছে। আসরের জোহরের ইমামতি করতে দেব না। ইমামতি করতে দেব কোন ওক্তে? মাগরিবের ওক্তে জাহিরি কিরাত ইমামতি করতে দেব। যদি পায়জামা নষ্ট না হয় তাহলে মনে করব ইসলামের দৃষ্টিকোণ থেকে উনি নেতা। এবার 6 জন দোয়া সাথী আসবে। 6 জনের ভিতরে যদি নুরুল আমিন উপযুক্ত মনে করেন আপনারা,
আমি নুরুল আমিনের ভাইয়ের পক্ষ থেকে দালালি করতে আসিনি, জামাতের পক্ষ থেকেও দালালি করতে আসিনি, শুধু ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে কথাটা বলছি। 6 জনের ভিতরে যদি নুরুল আমিন মাগরিবের সালাতে ইমামতি করার যোগ্য মনে করেন, তার চাইতে এত বড় আলেম আর কেউ নেই, এটা যদি মনে করেন, তাহলে আপনাদের ইমানি দায়িত্ব হলো তার পক্ষে কাজ করা। হ্যাঁ, দোষে গুণে মানুষ, দোষে গুণে মানুষ। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে দোষে গুণে মানুষ। আমি এখানে লম্বা কথা বলছি, আমি যে একবার দুধি ধোয়া তা নয়। আমার এলাকায় গেলে কেউ না কেউ হয়তো আমার বিরুদ্ধে কোনো না কোনো ছোটখাটো রিপোর্ট পেশ করতে পারে, অস্বাভাবিক কিছু নয়। নুরুল আমিনের কাছে, নুরুল আমিন যে সবার কাছে ভালো তাও নয়, তবে আজকের এই কোরআনের খাতিরে সবাইকে অতীতের সব গ্লানি পিছনে ফেলে রেখে শুধুমাত্র কোরআনকে বিজয়ের জন্য সবাইকে মাওলানার পক্ষে থাকতে হবে। কারা কারা কোরআনের পক্ষে, মাওলানার পক্ষে থাকতে রাজি আছে? আল্লাহ, হাতগুলো উঁচু করে রাখেন। আল্লাহ, আমি একজন মুসাফির, হেদায়েতের চাবিকাঠি আমার হাতে নয়, হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আমি কষ্ট করে এই ভোর দুপুরে হাজারো মাইল, শত মাইল পথ অতিক্রম করে এসে তোমার গোলামদেরকে তোমার পর্যন্ত পৌঁছায় দিলাম। হেদায়েতে তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও। আজকের এই শপথটা যেন অন্ধকার কামরায় যে আমরা মনে রাখতে পারি, আমাদের এই শপথের কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে বলতেছিলাম মদিনাতুল উলুম আদর্শ নুরানি মহিলা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে 20 জানুয়ারি। কোন জায়গায় এটা? কাজদাও ব্রিজ। সেখানে আমি থাকবো ইনশাল্লাহ। 20 জানুয়ারি মনে থাকবে আপনাদের? 20 জানুয়ারি মনে থাকবে? দিনে না, দিনে ইনশাল্লাহ। আচ্ছা, ওটা পরে। এখান থেকে কয়েকদিন আগে একটা মাহফিল হয়ে গেছে না? ওখানে যে কথাগুলো বলেছিলাম সে কথা ছাড়া আজকে কিছু নতুন কথা আসছে কিনা? ওখানে শুরু করেছিলাম আলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে একটা দল থাকবে, ওখানে দলের গুণাবলী বলেছিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের আলোচনার বিষয় হবে জান্নাতে যাবে কারা। সুতরাং আগামীতে আবার আলোচনা হবে, ভিন্ন আলোচনা। মনে করেন না যে ওইখান থেকে শুনবো না ভাই, আজকে যেটা ভুল করছেন সেটা আর পাবেন না। এই জন্য সংক্ষেপে শুনুন, তাহলে আমরা আলেমের পক্ষে থাকবো। আলেমের পক্ষে থাকা মানে নবীর পক্ষে থাকা। যদি বলেন হুজুর দলিলটা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলে আলা আদনাকুম সুম্মা কলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ ওয়া নুমলাতু ফি জাহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমুন নাসিল খাইরা। ভাই, আপনারা 2 জন নামাজ পড়বেন আর আমরা কি সব বেনামাজি? আমি 5 মিনিট সময় চেয়ে নিলাম, তার ভিতরে 2 জন উঠলেন। নামাজ আমরা এখানে নামাজ পড়ব, নুরুল আমিন ভাইয়ের ইমামতিতে আমি নামাজ পড়ব ইনশাল্লাহ। অনেকবার পালাই যেতে হয়েছে, অনেকবার লাইট নিবাই যেতে হয়েছে, অনেকবার আজান দিয়েছে সেই ফাঁকে পালাতে হয়েছে। এখন কি আর সেই সময় আছে? এখন কি আর পালাই যাওয়া লাগে? নুরুল আমিনের ভাইয়ের ইমামতি আজকে আসরের সালাত হবে এখানে। আপনাদের ইমামের নেতৃত্বে আমরা ইক্তেদা করবো ইনশাল্লাহ। সুতরাং আমরাও নামাজে, আমার কথাগুলো শেষ করতে দেন, 2-4 মিনিটের ভিতরে শেষ হবে। তাহলে আমরা যদি, আল্লাহ রসুল বলেছেন তোমরা সাহাবী, তোমার কাছে আমার মর্যাদা যেমন শেষ জামানায় একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের কাছে তেমন। আমরা সাধারণ মানুষ, ওনারা বড় আলেম। মাজলিসুল মুফাসসির বোঝেন আপনারা? বাংলাদেশের যত বক্তা আছে সব বক্তাদের একটা সংগঠন। সেই বক্তাদের সংগঠনের সেক্রেটারি জেনারেল ইনি। ও তারেক মনোয়ার বলেন আর আমির হামজা বলেন আর আজারি বলেন, ওই দলের সেক্রেটারি ইনি। যেমনি তেমনি ভাবে সেক্রেটারি হয়নি। সেই ব্যক্তি আপনার পীরগঞ্জের সন্তান। ভুলে গেলে চলবে না, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, এই সম্মানটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের। যদি আপনারা সম্মানটা ধরে না রাখতে পারেন, তাহলে সব মুফাসসিররা মনে মনে ভাববে যে নুরুল আমিন ভাইয়ের এলাকার মানুষ নুরুল আমিন ভাইকে চায় না। এত বড় বেইজ্জতি আমরা হতে দেব না, এত বড় অসম্মান আমরা করতে পারি না। কথা বলে ঠিক না বেটি? এই জন্য নিজের রক্ত বিন্দু দিয়ে হলেও আলেমের পক্ষে থাকবো। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা মালাইকাতুহু ওয়া হুব্বুল হুদ, নিশ্চয়ই আল্লাহ
ফেরেশতা গর্তের পিপিলিকা একজন আলেমের জন্য ভালো দোয়া করে। আমরাও সেই আলেমের পক্ষে থাকবো তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে? তার ভিতরে নবীর বিকল্প কেউ নেই। মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন। 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা সিদ্দিক মানে কি? সত্যবাদী। আমরা অনেক সময় মিথ্যা কথা বলে ফেলি, ইচ্ছা করে অনিচ্ছা হোক। সুতরাং আমরা নবী হতে পারবো না, সিদ্দিক হতে পারবো না। শহীদেরা যাবে জান্নাতে, আমরা শহীদ হতে পারবো না। মিনাস সলেহীন, আমরা আশা করি আমরা সলেহীনদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর সলেহীনদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ বলতেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। ওয়ারকাউ মার রাকিন ওয়াসজুদু মাস সাজিদিন, রুকুকারীদের সঙ্গে থাকো, সেজদাকারীদের সঙ্গে থাকো। আমরা ইনশাল্লাহ সেজদাকারী রুকুকারী সলেহীনদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এবার আমি একটা হাদিস বলেছিলাম, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের। সবচেয়ে বড় জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে সত্য কথা বলা। আমরা এই বিগত 15 বছর যতগুলো মৌলবী কথা বলেছে তার ভিতরে হাতে গোনা কয়েকজন মৌলবী ছাড়া আর প্রায় সব মৌলবীরা কথা বন্ধ করে বসেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তার ভিতরে যতগুলো লোক কথা বলেছে তার ভিতরে আমরা আগের সারিতে আপনাদের কৃতি সন্তান নুরুল আমিন ভাইকে দেখতে পেয়েছি। কথা বলেন। তিনি আবারও কথা বলবেন জাতির জন্য। সুতরাং সেই ক্রান্তিকালে যারা বাতিলের মোকাবেলা করে টিকে আছে, আমরা তাকে বেইজ্জতি করব না। আল্লাহ দিনের খাতিরে আমাদের এই নেতাকে আলেমকে ইজ্জতের সঙ্গে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। বেঁচে থাকলে 20 তারিখে দেখা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি চাচ্ছি আমাদের মাজলিসুল মুফাসসিরিন সেক্রেটারি জেনারেল দোয়াটা করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো পবিত্র রজবের চাঁদে। আল্লাহ দিনের বেলায় প্রচণ্ড কর্মব্যস্ততার ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ নিজেদের কাজকর্ম ফেলাই রেখে তোমার কোরআনের মাহফিলে আমরা সবাই যোগদান করে আল্লাহ নিজেদের কষ্টবর্জিত টাকা দিয়ে নিজেরা কষ্ট করে এসে মাথার ঘাম পায়ে ফেলে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ তোমার নাজিলকৃত কোরআন সূরা জুমারের একটি আয়াত, সূরা নেসার একটি আয়াতের উপরে ভিত্তি করে তোমার নবীর মুখ মিশ্রিত বাণীর একটা ছোট্ট কথা স্মরণ করে দীর্ঘক্ষণ কথা বলে সামনে পিছনে ডাইনে বামে তোমার প্রিয় মাহবুব বান্দাদেরকে নিয়ে আমি এই সমাজের সবচেয়ে নগণ্য একজন গোলাম। ও মাবুদ, দীর্ঘ পথ অতিক্রম করে এসে আল্লাহ কথা বলে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ হক্কানি আলেম আমার পাশে বসা। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা আমার পাশে বসা। দিন কায়েমের পক্ষের নেতা কর্মীরাদের সঙ্গে করে নিয়ে তোমার কুদরতি দরবারে হাত তুলেছি। আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের
ইন্তেজাম যারা করলো, শোনার জন্য আমরা যারা আসলাম, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। আয় আল্লাহ, আসরের আজান হয়ে গেছে, এখন নামাজের জন্য প্রস্তুতি চলছে। ঠিক সেই সময় হাত তুলেছে, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের মা বাপ কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দাও। যাদের মা বাপ এখনো বিছানায় শুয়ে শুয়ে কাতরায়, যাদের মা বাপ এখনো বিছানায় শুয়ে আছে, আল্লাহ মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায়ে আজলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন। হাজার হাজার নারী আর পুরুষদের দিয়ে দোয়া করতেছি, আল্লাহ একটা মাহবুব বান্দা বান্দি কি তোমারের ভিতরে নাই? যদি তিনি থাকে, তার সঙ্গে আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। দীর্ঘ 15.5 বছর কষ্ট পেয়েছি, দীর্ঘ 53টা বছরে কত সরকার আসলো, কত সরকার গেল, কত মানুষ জাতীয় সংসদে গেল, জাতীয় সংসদ থেকে বেরিয়ে আসলো, কেউ কোরআনের রাজ কায়েম করিনি, করার চেষ্টাও করিনি। ও মাবুদ, দীর্ঘ রক্ত, দীর্ঘ লাশের পর, অনেক লাশ আর অনেক রক্তের পর এবার আমরা মনে করছি বাংলার জমিনে কোরআন রাজ কায়েমের একটা সুবর্ণ সুযোগ এসেছে। ও মাবুদ, জাতিরে বোঝার তৌফিক দাও। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, আরো হয়তো 100 বছর আমাদের অপেক্ষা করা লাগবে। বেধর্মীদের কাছে আরো 100 বছর হয়তো আমাদের মারি খাওয়া লাগবে। তাই এই সুযোগটা হাতছাড়া না করে এবারেই যেন আমরা কোরআনওয়ালাদের জাতীয় সংসদে পৌঁছাতে পারি। দয়া করে এই পরিবেশটা আমাদের ধরে রাখার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। মুসাফিরের দোয়া তুমি ফিরাও না, মাজলুমের দোয়া তুমি ফিরাইয়া দাও না। ও মাবুদ, এই জালেমের বাচ্চারা 5 দিন আমার চোখ বেঁধে রেখেছিল, এই জালেমের বাচ্চারা 5 দিন আমার হাত খুলিনি, পা খুলে দেয়নি। পায়খানা করার পরে, অশ্রমে যাওয়ার পরে, পায়খানা বাদ ছাড়ার পরে একটু পানি চেয়েছিলাম জায়গা পরিষ্কার করার জন্য, এ জালেমেরা ততটুকু পানি আমাদের দেয়নি। ও বাবু, যত কষ্ট করেছি দুঃখ নাই। আল্লামা সাইদি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে 13 বছর জেলখানা থেকে বিদায় নিল। তার জীবনের ইচ্ছা, যত কষ্ট হয়েছে সব কষ্ট জীবন থেকে মুছে যাবে যেদিন শুনবো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে। ও বাবু, একটা বারের জন্য, একটা পিরিয়ডের জন্য, একটা সময়ের জন্য, একটা অবস্থার জন্য, একটা সময়ের জন্য তুমি বাংলার জমিনকে কোরআনের জমিন বানায়া দাও। একটা বারের জন্য জাতীয় সংসদকে কোরআনের সংসদ বানিয়ে দাও। একটা বারের জন্য আমার দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। যদি আমার দেশ কোরআন দিয়ে চলে, মরহুম নেতারা সবাই শান্তি পাবে। যদি আমার দেশে কোরআনের রাজ কায়েম হয়, আল্লামা সাইদির আত্মা শান্তি পাবে। আমার দেশ যদি কোরআনের দেশ হয়ে যায়, হেফাজতের আলেমরা শান্তি পাবে। বাবু, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি। লোক আমাদের বেশি, জনবল আমাদের বেশি, এই দেখে আনন্দ করার কোনো সুযোগ নাই। তুমি যদি রহমত না করো, হাজারো চেষ্টা করে আমরা কিছুই করতে পারবো না। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি বাবু। তুমি এবার আমাদের উপর একটু কুদরতি রহমত করো বাবুলা। আল্লাহ, আমাদের দেশটা কোরআনের দেশ হয়েছে, এটা দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, তোমার একজন প্রিয় মাহবুব বান্দা, তোমার বান্দাদের কাছে তুলে দিয়ে গেলাম, শপথ দিলাম, তাদেরকে নিয়ে শপথ বাক্য পাঠ করালাম, সবাই কোরআনের পক্ষে থাকবে। মাবুদ, আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। 5 জন লোক ভোটে দাঁড়ালো, একজন গাঁজাখোর, একজন বেনামাজি, একজন দাড়ি কাটা, আর একজন দিন কায়েমের বিরুদ্ধে, আর একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কোরআন কায়েমের পক্ষে। ও বাবু, নবীর উত্তর সুরি যদি অপমানিত হয়,
নিশ্চয়ই আমার নবী অপমানিত হবে। তাই আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও যেন নবীর উত্তর শরীর গলায় মালা পরিয়ে আমরা যেন ঘরে ফিরতে পারি। দয়া করে এই রহমতটুকু আমাদের পীরগঞ্জের জন্য তুমি করে দাও। পীরগঞ্জের মাটি ও মানুষের বন্ধুকে আমরা যেন ফুলের মালা দিয়ে বরণ করতে পারি, এমন পরিবেশ তুমি তৈরি করে দাও। দয়া করে আমাদের দেশটারে বিদেশি আগ্রাসন থেকে আমাদের হেফাজত করো, আমাদের দেশটারে তুমি রহমত করো, আমাদের দেশটারে তুমি হেফাজত করো। দয়া করে আমাদের সকলের দোয়া কবুল করো। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি সহ যে যা দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। শুধু শপথ মা বোন পুরুষদের করলে হবে না, মা বোনেরাও আছে, এই শপথের সঙ্গে মা বোনদেরকে অংশীদারিত্ব করে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আজান আজান এখনই আজান, আজান দেন, আজান দেন। নামাজ পড়ে যাবো, নামাজ পড়ে হয়ে গেছে তো, নামাজ পড়ে যাবো, এখানেই নামাজ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলাইকুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা আজকে রাতের কালাই জয়পুরহাট কালাই দেখে 20 তারিখ ওনাদের প্রোগ্রাম আছে।